চলে আসছি কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর শঙ্কর প্রসাদ দে মহাশয়ের বক্তব্যে। শিক্ষানুরাগী মানুষের মিঠাই সমৃদ্ধ প্রথম কলেজ ম্যাগাজিন নবায়নের আত্মপ্রকাশ করেছে। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি ডক্টর সৌরভ চক্রবর্তী মহাশয়কে, ব্যস্ততার জন্য উনি একটু বেরিয়ে গেলেন। মঞ্চে উপস্থিত আছেন রঙ্করত্ন পরিমল মহাশয়, অনিল সরকার মহাশয় আছেন, সোনাপুর দ্বিতীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত ঠাকুর আছেন, সোনাপুর দ্বিতীয় গার্লস হাই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর জয়া সরকার মহাশয়, আরও কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাও আছেন। আছে আমার কলেজের সমস্ত সহকর্মীবৃন্দ। সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি এবং স্বাগত জানাই আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান ছোট কলেজে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে একটা অন্য মাত্রায় উন্নীত করার জন্য। এবং আমি আমার প্রিয় ছাত্রছাত্রী যাদের জন্য আমাদের চিন্তা ভাবনা, যাদেরকে ঘিরেই আমাদের কলেজ স্কুলের সব কিছু, সেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি স্নেহ ভালোবাসা জ্ঞাপন করছি। পীযূষকান্তি মুখার্জি মহাশয় 1916 সালে জন্মেছিলেন। ওনার জন্ম শতবর্ষে পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং যে মানুষটি উদ্যোগে অক্লান্ত প্রতিষ্ঠায় এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বিশিষ্ট গুণী ব্যক্তি, জনদরদী, সোনাপুর তথা আলিপুরদুয়ার মানুষের উন্নয়নের জন্য, এখানকার উচ্চশিক্ষা প্রসারের জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই বিশিষ্ট ব্যক্তি দেবপ্রসাদ রায়কে আমার সশ্রদ্ধ প্রণাম ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমরা ওনাকে আমন্ত্রণ করেছিলাম, অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি, ফলে এটা আমরা একটা প্রাপ্তি থেকে বঞ্চিত হলাম। যাই হোক, সোনাপুর অঞ্চলে সাধারণ বাড়ির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার আলোয় আলোকিত করার জন্য আজ থেকে 9 বছর আগে দ্বিতীয় হাই স্কুলের প্রাঙ্গণে বিজয় শঙ্খ বাজিয়ে পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়ের শুভ সূচনা করেছিল। সেই বিজয় শঙ্খ ডাক দিয়েছিল সোনাপুর ও তারপর চট্টগ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে উচ্চশিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার আগে যারা এই কলেজের দায়িত্বে ছিলেন, সরকার আলী মহাশয়, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যে কোনো কারণে উনি এসে উপস্থিত হতে পারেননি। তাকেও ফাউন্ডার টিআইসি হিসাবে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে আমার ছোট ভাই বসে আছেন, শ্রী অর্ণব বন্দ্যোপাধ্যায়, তার প্রতি আমি কৃতজ্ঞ ধন্য। একজন জুনিয়র টিচার, একবারে অনভিজ্ঞ টিচার এসে আজকে 7 বছর ধরে কলেজটা হাল টেনেছেন, এটা একটা বড় পাওনা। 10টা বছর একটা কলেজ বা একটা স্কুলের ক্ষেত্রে, একটা একাডেমিক ইনস্টিটিউশনের ক্ষেত্রে কোনো বয়স নয়, কোনো মাপকাঠি নয়, কোনো মাইলস্টোন নয়। কিন্তু পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়ের কাছে এই 10টা বছর সময় অনেক অনেক বেশি। কারণ তার প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিকূলতাকে অতিক্রম করে পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয় তার সীমিত রিসোর্স, সীমিত স্টাফ নিয়ে এগিয়ে চলেছে। তারা চেষ্টা করেছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমার আগে যারা দায়িত্বে ছিলেন, তারা যেটা করেছেন সেটা যথেষ্ট করেছেন। আমি প্রিন্সিপাল হিসেবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ জয়েন করেছি।
সেই জায়গা থেকে আমরা যাতে সবাই একসঙ্গে কাজ করে এখানকার মানুষের স্বপ্ন, সোনাপুর মানুষের স্বপ্ন, দেবপ্রসাদ রায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি এবং যারা বিশিষ্ট মানুষজন যারা যেসব কথা বললেন, যেসব স্বপ্ন দেখাচ্ছেন, সেসব স্বপ্নকে যারা আমরা বাস্তব রূপ দিতে পারি, তার জন্য আমরা সবাই সমবেত চেষ্টা করব। আশা করব প্রতিকূলতাকে অতিক্রম করে ধীরে ধীরে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। সৌরভ চক্রবর্তী একটা বিল্ডিং করে দিয়েছেন, নতুন বিল্ডিং ক্যাম্পাসে। অনিল সরকার মহাশয় লাইব্রেরির জন্য সহযোগিতা করেছেন। পশ্চিমবঙ্গ সরকার প্রায় 11 কোটি টাকা অনুদান দিয়েছেন, যেটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আমাদের একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, ঝাঁ বিল্ডিং, মডার্ন বিল্ডিং, আধুনিক বিল্ডিং। তাতে আমাদের বিল্ডিংয়ের যে সমস্যা, আশা করি আগামী 1 বছরের মধ্যে সেই সমস্যার সমাধান হবে। এবং এখানে আরও একজনের নাম বলতে চাই, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যে কোনো কারণে এসে করতে পারেননি। এখানকার জেলা পরিষদের সহসভাপতি মনোরঞ্জন দেব মহাশয়, উনিও এখানকার অনেকগুলো কাজ করেছেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের সুবিধার জন্য, ওনাকেও ধন্যবাদ। আমরা পীযূষকান্তি মুখার্জি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, যেটা আমাদের উচ্চশিক্ষার জন্য দরকার, যেটা আমাদের ন্যাক ইভালুয়েশনের জন্য দরকার। আমরা লাইব্রেরির ব্যবস্থা করেছি, আমরা একটা জিওগ্রাফি ল্যাব ডেভেলপ করেছি। আমরা এই বছর এতদিন আমাদের কলেজে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এই 7টি বিষয়ের উপরে প্রোগ্রাম জেনারেল কোর্স চলছিল। কিন্তু এই 2024-25 একাডেমিক সেশন থেকে আমাদের কলেজে মেজর বা অনার্স কোর্স শুরু হচ্ছে, সঙ্গে থাকছে প্রোগ্রাম কোর্স, যেটার নতুন নাম এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তো এটা আমরা উত্তরবঙ্গ থেকে একসঙ্গে 7টা বিষয়ে অনার্স করেছি। এটাও আমাদের কাছে বড় গর্বের, বড় প্রাপ্তি। সোনাপুর অঞ্চলের করে বেশি বেশি করে যার কথা না বললে আজকের বক্তব্য ত্রুটিযুক্ত হবে বা বক্তব্যের কোনো সারবস্তু থাকবে না। সেটা এখানে বসে আছে সোনাপুর বিকে হাই স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত বাবু, অন্যান্য শিক্ষক। এখনও আমরা সোনাপুর বিকে হাই স্কুলের জায়গাতেই আছি। তৎকালীন প্রধান শিক্ষক যিনি ছিলেন, মহামূলক ব্যক্তি, বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক দিয়েছেন। ওনারা আজ পর্যন্ত যত রকম সহযোগিতা করেছেন, এটা আমাদের কাছে বিরল পাওনা। আমরা পীযূষকান্তি মুখার্জি পরিবার ঋণী হয়ে থাকবো, ঋণী হয়েই থাকতে চাই। আমরা ঋণ স্বীকারের চেষ্টা করবো না। আমরা আপনাদের ছত্রছায় আরও বড় হবো। আমি জয়েন করার পর রঞ্জিত বাবুর কাছে আবেদন রেখেছিলাম, রঞ্জিত বাবু আরও 2-1টা ঘর দিন, লাইব্রেরির ব্যবস্থা করি, জিওগ্রাফির ব্যবস্থা করি। আমি অভিভূত একবার বলেছিলাম মাত্র, তারপরের দিন উনি বললেন, শঙ্করবাবু আপনি 2টো ঘর নিয়ে নিন, কোনো অসুবিধা নাই, আমি পরিষ্কারের ব্যবস্থা করে দিচ্ছি। যেখানে আমরা লাইব্রেরির ব্যবস্থা করছি, আপনাদের কিছুক্ষণ পরে আমরা লাইব্রেরি দেখাতে পারবো, একটা জিওগ্রাফি ল্যাবও দেখাতে পারবো। তো আজকে এইখানে আমরা একটা নতুন মাত্রা, নতুন দিক উন্মোচন করার চেষ্টা করছি, যেটা আমার জয়া ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল কিছুদিন আগে। আমরা এই স্কুলে যে 7টা কোর্সে এই বছর অনার্স শুরু হচ্ছে, তার জন্য বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই এবং হেডমিস্ট্রিদের সঙ্গে কথা বলছিলাম। প্রথম আমার জয়া ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল, উনি বললেন আমাদের একটা সমন্বয় দরকার আছে। আমি এই কথাটা খুব গুরুত্ব দিয়েছি। সত্যি স্কুল এডুকেশনের সঙ্গে হায়ার এডুকেশনের সমন্বয় বা সেতু বন্ধন খুব জরুরি। নতুন এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে, সিলেবাসের আমূল পরিবর্তন ঘটছে। তার সঙ্গে স্কুলের সঙ্গে টিচারদের সঙ্গে কলেজ টিচারদের একটা যৌথ একটা সমন্বয় বা একটা সেতুবন্ধন দরকার আছে, যাতে আমরা পৌঁছে দিতে পারি যে উচ্চ স্তরের শিক্ষার কী পরিবর্তন ঘটছে, কীভাবে স্কুল এডুকেশনে সেখানে কীভাবে শিক্ষকরা সেই
ভাবে ছাত্রছাত্রীকে তৈরি করবে, যাতে এসে তারা একটা বিশাল স্বরূপকে বা বিশাল একটা এর মধ্যে না পড়ে যায়, যাতে হাবুডুবু না খায়। এই স্কুলে যা বলেছিলাম কলেজের সিলেবাস তো এমন আলাদা আমরা কিছুই পাচ্ছি না, এবং তার প্রতিফলন কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় ঘটছে। গত বছর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পরীক্ষা রেজাল্টে দেখা গেছে যথেষ্ট রকমভাবে ছাত্ররা ধরন রেখেছে। যাই হোক, আমি আর বিস্তৃত বক্তৃতা বাড়াবো না। আমি আবার আপনাদের সবাইয়ের কাছে সহযোগিতা চাই, যারা করেছেন তাদের কাছেও চাই, যারা প্রত্যক্ষভাবে করেছেন তাদের কাছেও চাইছি, আপনাদের কাছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনাদের পরিচিত মানুষদের কাছ থেকে যেখানে যদি কোনো সুযোগ থাকে সেটা আমাদের বলবেন, আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করবো, আবেদন করবো, যেটুকু সাহায্য পাবো তাদের আমরা সামনে গ্রহণ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।